لا إله إلا الله আসসালামু আলাইকুম। সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ, সূরা আল বাকারার 223 নম্বর আয়াত বলছে, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত্রস্বরূপ, অতএব তোমরা যেভাবে ইচ্ছা গমন করো এবং স্বীয় জীবনের জন্য পাথেয় পূর্বে প্রেরণ করো। আল্লাহকে ভয় করো, জেনে রাখো যে তোমাদের সবাইকে তার মুখোমুখি হতে হবে এবং বিশ্বাসীগণকে সুসংবাদ প্রদান করো। এ নিসাউকুম হারসুল লাকুম, নারীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র, এই জিনিসটা নারীবাদীরা অত্যন্ত লজ্জাস্কর হিসেবে গ্রহণ করছে। তারা বলছে এতে নারীকে অপমানিত করা হয়েছে, অবদমিত করা হয়েছে, পুরুষের চেয়ে কম অধিকার দেওয়া হয়েছে, কম সম্মান দেওয়া হয়েছে। পুরুষের সম্মান নারীর চেয়ে কোরআন বেশি দিয়েছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নাই, কিন্তু নারীকে অপমান করেছে এ কথা সত্য নয়। আর নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের ক্ষেত্রস্বরূপ। ক্ষেত্র মানে কি? ভূমি। তো গরীয়সী সম্মানিতা একটি বস্তু, তো ভূমি হতে সমস্যা কোথায়? আর আধুনিক মেডিকেল সায়েন্স কি বলছে? নারীর যে গর্ভাশয় সেটি ভূমির মতো। ভূমিতে যেমন করে বীজ বপন করলে শিকড় এবং পাতা সহ মূল সহ বৃক্ষের উৎপন্ন হয়, ঠিক তেমনি করে নারীর গর্ভে পুরুষের বীজ বপনের পরে সেখানে সন্তানের উৎপাদন হয়। পুরুষের যে অঙ্গটি দিয়ে নারীর সাথে নারীর গর্ভে বীজ বপন করা হয় সেটি অনেকটাই লাঙ্গলের ভূমিকা পালন করে। কাজে এর মাঝে কোনো মিথ্যে কথা নেই এবং নারী ভূমির মতোই নিশ্চুপ থাকে। আর পুরুষের বীজ যেখানে প্রবেশ করে সেটা ক্ষেত্রস্বরূপ, আর ফসল হলো সন্তান। এর মাঝে আল কোরআন কোনো অবৈজ্ঞানিক কিছু বলেনি, মিথ্যা কিছু বলেনি, অযৌক্তিক কিছু বলেনি। অযৌক্তিক হলো ওই লোকগুলার দাবি দেওয়া, ওই লোকগুলার মিথ্যা ভাষণ, মিথ্যা কথন, যেখানে দাবি করা হয় যে নারী পুরুষের কোনো পার্থক্যই নেই। চোখের উপর দেখছি নারী পুরুষের পার্থক্য আছে। নারীর অঙ্গ একরকম, পুরুষের অঙ্গ আর একরকম। নারীর স্বভাব একরকম, পুরুষের স্বভাব আর একরকম। নারীর কাজ একরকম, পুরুষের কাজ আর একরকম। নারীর জীবন ব্যবস্থা একরকম, পুরুষের জীবন ব্যবস্থা আর একরকম। নারীর শারীরবৃত্তীয় যে সমস্ত বিষয়, হরমোনাল সাইকেল সম্পূর্ণ আলাদা পুরুষের থেকে। নারীর ব্রেইনের অবকাঠামো সম্পূর্ণ আলাদা পুরুষের থেকে। নারীর সাইজ, ডিজাইন সম্পূর্ণ আলাদা পুরুষের থেকে। আমি ছোট বড়র কথা বলছি না, আলাদা বলছি। তাহলে এক হবে কিভাবে? পুরোপুরি তো আলাদা। প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, প্রতিটি প্রাণীর, প্রতিটি প্রজাতির দিকে তাকিয়ে দেখুন, সেখানে নারী পুরুষের দৈহিক কাঠামো, দৈহিক বৈশিষ্ট্য, আচার আচরণ সবকিছু আলাদা পুরুষের চেয়ে। এখানে হবে না কেন? এখানে নারীবাদীরা দাবি করছে যে সব এক, অতএব সব এক হয়ে যেতে হবে। কেন? আপনি পুরুষ, আপনি কি সহস্র বছর দাপাদাপি করেও আপনার গর্ভে একটা সন্তান উৎপাদন করতে পারবেন? কিংবা আপনি কোন সন্তানকে এক ফোঁটা দুধ দিতে পারবেন? পারবেন না। নারী পারে। আপনি নারী,
সহস্র বছরও যদি আপনি আয়ু পান, আপনি কি পারবেন কোনো নারীর গর্ভে সন্তান উৎপাদন করতে? পারবেন না। কাজে নারী পুরুষ আলাদা। নারী পুরুষ এক, এই মিথ্যা কথা আমরা শুনতেও চাই না, আমরা মানতেও চাই না। আর এখানে যে কথাটা বলা হয়েছে যে নারীকে কোনোভাবে অপমান করা হয়নি। শস্যক্ষেত্র অপমানজনক কোনো বিষয় নয়। যাদের কাছে শস্যক্ষেত্র অপমানজনক বিষয়, তারা যেন আজ থেকে ভাত রুটি খাওয়া বন্ধ করে দেন। যে আপনাকে জীবন দিচ্ছে সে তো ক্ষেত্র, আপনি তাকে দূষণীয় হিসেবে নিচ্ছেন কেন? আহাম্মক, সে তো দূষণীয় কিছু নয়। এবং এখানে স্বামীকে অবাধ গমনের অধিকার দেওয়া হয়েছে। স্বামীর গমনের অধিকার তো অবাধ, সেটা তো ধর্ম না মানলেও যারা ধর্ম মানে না তাদের কাছেও অবাধ নারীর কাছে গমন। এখানে এই আয়াতের সমস্যা কোথায়? এই আয়াতে তো কোনো সমস্যাই নেই। সমস্যা নারীবাদীদের মনে, মগজে, শিক্ষায়, দীক্ষায়, স্বভাবে। আমি সবার সমান, এটা তো কোনো কথা হয় না। সবাই তো সবার সমান হবে না। নারীর ভূমিকা নারী পালন করবে, পুরুষের ভূমিকা পুরুষ পালন করবে। ইসলাম ধর্ম নারীকে অপমান করেনি। নারীকে যে সম্মান দিয়েছে ইসলাম ধর্ম, সেই সম্মান বিশ্বের আর কোনো ধর্ম দেয়নি, আর কোনো সমাজ দেয়নি, আর কোনো সংস্কৃতি দেয়নি। কাজী এই আয়াত নিয়ে নারীবাদীরা যে উল্টাপাল্টা কথা বলছে, সে কথাগুলোর কোনো মূল্য নেই। তবে যিনি শুনবেন তিনি যদি অশিক্ষিত হন, অর্ধশিক্ষিত হন, অবুঝ হন, বিবেক বিবেচনা যদি তার না থাকে, তাহলে তার কাছে নারীবাদীদের কথার অনেক মূল্য থাকবে। এ ব্যাপারে আমাদের কিছু করার নাই। কোরআনের আয়াত সত্য এবং বৈজ্ঞানিক আয়াত, এর মধ্যে অবৈজ্ঞানিক কিছু নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।